শুধু সৌন্দর্য নিয়েই কথা বলি না, আমরা সৌন্দর্যের পাশাপাশি সমস্যা নিয়েও কথা বলতে অভ্যস্ত। আমরা আপনাকে আজকে দেখাবো 558 দিন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং 120 দিন নতুন সরকারের সময় শেষ হওয়ার পরেও আজকের এই রাস্তার বেহাল দশা। এই অঞ্চলের 28, 29 এবং 30 নম্বর ওয়ার্ডের যে মানুষগুলো প্রবেশ মুখ, যদি বলি ফুলতলা থেকে শুরু করে সেই শ্যামপুর ঘাট পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা আজ দীর্ঘ সময় ধরে এই ভাঙাচোরা অবস্থায় অবস্থান করছে। যে আসলে এই রাস্তা মানে ভাঙাচোরা কতদিন এবং ভাঙাচোরার কারণে তাদের কি সমস্যা হয়। আওয়ামী লীগ সরকার ছিল তখন ভাঙে চুরে করে করার সুযোগ দিয়েছিল, করছিল। সে কাজ করতে লাগলো, করতে করতে কি হয়েছে জানি না, ওই কন্ট্রাক্টর থেকে চলে গেছে। এ পর্যন্ত আমাদের 1 বছর ধরে এই রাস্তাটা পড়ে আছে। রাস্তার কারণে সমস্যা, মানে চলাফেরা খুবই সমস্যা হয়েছে। পানি হলে গোটা বাঁচিয়ে থাকে, সব বাঁচিয়ে থাকে, যাইতে পারিনি, রাস্তায় হাঁটতে পারিনি, মসজিদে যেতে পারিনি। মেলা সমস্যা, বহু সমস্যা হয় আমাদের। আমার রক্ত সম্পর্ক তাই না? খুবই ভালো হলো। এই রাস্তাটা এই অবস্থা থাকার কারণে এই এলাকার মানুষের কিংবা আপনাদের কিংবা আরো সবার কি সমস্যা হচ্ছে? প্রায় এই রাস্তাটা 2 বছর থেকে আপনার এরকম ভাবে পচিশ পড়ে আছে। এই 2 বছর থেকে আমাদের ধরেন রাস্তার ধুলে মাটি বালি, এই যে রাস্তার অনেক মানে এই যে কুকুরের গু কুত্তার গু সম্পূর্ণ মিশ্রিত হয়ে এটা বাতাসে উড়ে এবং ঘরের মধ্যে ঢুকে আপনি সাধারণ ভ্যান যেগুলো নিয়ে যায় আপনার ওই পা ভ্যানে যাতা কষ্ট হয় না। তো মানে চলাচলের খুবই কষ্ট হয়ে খুবই যাচ্ছে। কষ্ট। এই অবস্থার মধ্যে আমরা আছি। আমরা যে রাস্তায় যাব, গাড়ি যাতে লেগে সবসময় খাট 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 অবস্থা আছে। আচ্ছা আচ্ছা। এই জায়গায় রাস্তা করেছে হ্যাঁ, 10 ফুট, যদি রাস্তা করেছে তো 9 ফুটই আছে বালু, 1 ফিট আছে পাথর। আচ্ছা আচ্ছা। এত চুরি করে রাস্তা টিকে না। হুম। তো খালি বস্তা পানি হয়েছে বলে রাস্তাটা টিকেছে। লোক বাধা দিয়েছিল এই রাস্তার কারণে, টাকা খাইছিল কিছু লোক, এই রাস্তাটা হইতে দেয়নি। পুরো রাস্তাটুকু শেষ হয়ে যাওয়ার পরেও শেষ হয়নি এই রাস্তার অংশের সামান্য অংশটুকুর কাজ। কি অজানা কারণ, সেই কারণ আমাদের কাছে এখনো অজানা। এলাকাবাসী চাই তাদের এই রাস্তার কাজ দ্রুত সমাধান হয়ে যাক। তাদের কোনো চাওয়া পাওয়া নেই। কতটুকু রাস্তা হবে, কাকে দিয়ে হবে, কিভাবে হবে, কতক্ষণে হবে, এই প্রশ্নের জবাব চায় না এলাকাবাসী। এলাকাবাসী শুধুই চেয়েছে সামান্য একটু রাস্তার কাজ বাকি আছে, যেটুকু রাস্তার কারণে এলাকার মানুষের নাভিশ্বাস অবস্থা। বর্তমানে রাশিক প্রশাসকের দায়িত্ব পালন করছে জনাব মাহফুজুর রহমান রিটন। মাহফুজুর রহমান রিটনের কাছে এই এলাকার বাসীর প্রত্যাশা এই অংশটুকুর কাজ যেন খুব দ্রুত সমাপ্ত ঘোষণা করা হয়। আপনার এলাকার যে কোনো সমস্যা মুর্শেদ শাকিলকে জানাতে পারেন। মুর্শেদ শাকিল যেতে চায় আপনার এলাকার যে কোনো সমস্যা নিয়ে কথা বলতে চায় আপনাদের সাথে। আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।